ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় তদন্তে নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে র্যাব। এই মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিমের বাবা মাকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিযানের সময় উদ্ধার করা হয়েছে ফয়সালের স্বাক্ষর করা ২১৮ কোটি টাকা সমমূল্যের চেক। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী গতকাল মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। র্যাব জানায়, ফয়সালের স্ত্রী, বান্ধবী এবং বাবা মায়ের কাছ থেকে তার স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেক উদ্ধার করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে দুটি বিদেশি পিস্তলের ম্যাগাজিন, মোবাইল ফোন, ট্যাব সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস। এর আগে ১৩ ডিসেম্বর নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় ফয়সালের স্ত্রী ও শ্যালককে। পরে ফয়সালের কল লিস্ট বিশ্লেষণ করে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তার বান্ধবীকেও আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার কেরানীগঞ্জ এলাকা থেকে ফয়সালের বাবা মাকে গ্রেপ্তার করা হয়। নাম প্রকাশ্যে অনিচ্ছুক র্যাবের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, উদ্ধার করা চেকগুলোর সবকটিতেই ফয়সালের স্বাক্ষর রয়েছে। তাদের ধারণা, এই চেকগুলো ক্যাশ করানোর উদ্দেশ্যে পরিবারের সদস্যদের কাছে রেখে যান ফয়সাল। র্যাবের ভাষ্য অনুযায়ী ফয়সালের কর্মকাণ্ড সম্পর্কে তার পরিবারের সদস্যরা অবগত ছিলেন বলে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই অভিযান ফয়সালের অবৈধ সম্পদ ও যোগাযোগ চ্যানেল বিচ্ছিন্ন করার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি। তবে এই ঘটনায় শেষ পর্যন্ত কারা জড়িত এবং এর পেছনের মূল উদ্দেশ্য কি, সেই প্রশ্নের উত্তর পেতে তদন্ত এখনো চলমান। বিস্তারিত জানতে চোখ রাখুন বাংলা নিউজ অরবিটে। এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। তানিয়া সুলতানা, বাংলা নিউজ অরবিট।